সম্মানিত বন্ধুদের, আমরা 5 মিনিট। মঙ্গলবার বেলা 11টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 14তম বৈঠক শুরু হয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধান সংশোধন, সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে দিনব্যাপী আলোচনার আলোচ্যসূচি ঠিক করে কমিশন। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে দায় এবং দায়িত্ব অনুভব করতে হবে। সময় স্বল্পতা বিবেচনায় দলগুলোর পূর্বের অবস্থান পরিবর্তন করার আহ্বান জানান তিনি। আমাদের সকলে মিলেই সফল হতে হবে এবং সাফল্যের মাপকাঠি হচ্ছে আমরা একটা কাঠামোগত সংস্কারের ব্যাপারে একমত হতে পারছি কি পারছি না। তবে দিনব্যাপী বৈঠকে পূর্বের অবস্থান থেকে সরে আসেনি রাজনৈতিক দলগুলো। নিম্নকক্ষে সংসদ সদস্যের অনুপাতে উচ্চকক্ষ চাই বিএনপি সহ কয়েকটি দল। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন অনেক দল তুলেছে, যে বাংলাদেশের মতো একটা আমাদের যে আর্থিক সক্ষমতা সেই বিষয়ে আরেকটি পার্লামেন্ট সৃষ্টি করা এবং সেই পার্লামেন্টটা যদি আসলে নিম্নকক্ষের রেপ্লিকা হয় তাদের বক্তব্য অনুসারে, তাহলে সেটার প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন উত্থাপিত হয়েছে। অন্যদিকে কমিশনের প্রস্তাব অনুযায়ী সারা দেশে প্রাপ্ত ভোটের অনুপাতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিষয়ে একমত জামাত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। নিম্নকক্ষের প্রতিচ্ছবি উচ্চকক্ষে দেখতে চায় না বলে যুক্তি তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরো গুটি কতক দল তারা সেখানে বাধা তৈরি করছেন এবং সেই এজেন্ডাগুলো যাতে ঐক্যমত্যের আলোচনার মধ্যেই না থাকে তেমন ধরনের একটা পরিবেশ এখানে তৈরি করার চেষ্টা করছে। টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই, নিম্নকক্ষ যদি 4 আসন হয় পুরাটাই টিয়ার সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি। প্রায় 4 দিন ধরে উচ্চকক্ষ নিয়ে আলোচনার পরও এ বিষয়ে ঐকমত্য হয়নি। রাজনৈতিক দলগুলো পূর্বের অবস্থানে থাকায় উচ্চকক্ষ গঠন নিয়ে ঐকমত্য হয়নি বলে মনে করছে ঐকমত্য কমিশন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ বিষয়ে একটা সিদ্ধান্তে আমাদের আসতে হবে। ফলে আমরা কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আলাপ আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখে খুব দ্রুত আগামী সপ্তাহের গোড়ার দিকেই এ বিষয়ে আমাদের অবস্থান বলতে পারবো বলে মনে করি। সংবিধানের কিছু ধারা এবং তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে গণভোটের প্রস্তাবে একমত হয় বেশিরভাগ রাজনৈতিক দল। টানা 3 দিন আলোচনা শেষে আগামী রোববার পর্যন্ত বৈঠক মুলতবি করে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা যেন আমাদের প্রত্যেকের দায়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।